ভালোবাসার আলো আঁধার। আমিও জানতে চাই আমি কতটুকুন পাগল হয়েছি। আমি যাব ডাক্তারের কাছে, স্বইচ্ছায় যাব আমি ডাক্তারের কাছে। পাগলের নমুনা দেখিয়ে ছাড়বো। উনি আমার বস, এছাড়া আর কিছুই না। বেশি কিছু না হলে হওয়া। আমি আবারও বলছি, ছেলেটা কিন্তু ভালো। আরে আপনি না প্রথম বলেই ছক্কা মেরে দিলেন। মানে আপনি যখন গান গাইছিলেন তখন সত্যি সত্যি পূর্ণিমার আলো এই ঘরে ছড়িয়ে পড়েছিল। দারুণ, ফ্যাবুলাস। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনের হাওয়াতে, সব ভালো লাগছে চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। এত দেরি করলে যে? আজকাল ঢাকা শহরে তোমাকে দেবার মতো একটা গোলাপ খুঁজে পাইনি জানো। শুধু এই কয়টা দিয়েছি। তবে হ্যাঁ, কথা দিচ্ছি একদিন এই পুরো ঢাকা শহর আমি গোলাপে সাজিয়ে দিই, শুধু তোমার জন্য। মাইন বাবা, কি হয়েছে তোমার? সে কখন থেকে দেখতেছি তুমি খালি ছটফট ছটফট করতেছো। একটা ভুল করে ফেলেছি চাচা। আচ্ছা আচ্ছা মাইন বাবা, ভুল তো মানুষ দেয় হয় নাকি? তা সে জন্য এত অস্থির হওয়ার কি আছে? এমন বোকার মতো একটা কাজ করে ফেলেছি, আমার জন্য শুধু শুধু অপদস্থ হতে হলো ওকে। হয়েছেটা কি আমার? হ্যাঁ, আমি তো ভাবিনি আমার এরকম হবে। বাবা, এত অস্থির হওয়ার কি আছে? আচ্ছা, ভুল যদি সত্যিকার কইরাই থাকো, সেইটা তো আর তুমি ইচ্ছাকৃত ভাবে করো নাই। অনিচ্ছাকৃত ভুল দোষের না। তবে তবে ভুলটারে শুধরাইতে হয়। না না স্বপন চাচা, তুমি বুঝতে পারছো না, যে ভুল করেছি সেটা শুধরানোর কোনো উপায় নেই। আছে বাবা, আছে। ওই যে ইংরেজিতে একটা কথা কয় না, সরি। মন থেকে সরি বললে সেটা শুধরানো যায়। মাম, বলো। দেখো ওই আঙ্কেলটা কত বোকা না। আঙ্কেলটা কি জানে না নানমুনির বার্থডে? নানমুনির জন্য গিফট না এনে তোমার জন্য ফুল এনেছে। না, জানে না। তুই এখন চল, দাঁত ব্রাশ করে নে। না, তাহলে ওই আঙ্কেলের মতো তোকেও সবাই বোকা বলবে। চল না, আমি রাত্রে তো দাঁত ব্রাশ করেছি। আমি এখন যাবো না। বুবু, আমাকে ডেকেছিস? রে, কি তাড়াতাড়ি বল।
তোকে আমার সাথে একটু বেরোতে হবে। কেন? একটা কাজ আছে। কিন্তু আমার তো ভার্সিটিতে যেতে হবে, একটু পরেই বের হব। একদিন ক্লাসে না গেলে কিচ্ছু হয় না, ভার্সিটিতে যেতে হবে। কোথায় যাবি সেটা তো আগে বলবি নাকি? আমি ডাক্তারের কাছে যাব, তো শাহিন ভাইও যাবে। আমি চাচ্ছি তুই আমাদের সাথে চল। ডাক্তার মানে? কিসের ডাক্তার? কাল নুপুর যে ডাক্তারের ছবি এঁকেছিল সেই ডাক্তার, পাগলের ডাক্তার। তুই যেতে রাজি হয়ে গেলি? মা, হব না। এ বাড়ির সবাই ভাবছে আমি পাগল হয়ে গেছি, তাই পাগলের ডাক্তারের কাছে যেতে হবে। না কি উপায় আছে নাকি? সত্যি করে বলতো বাবু, তোর মতলবটা কি? সবাই বললো আর তুই ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে গেলি। সবার কথা শুনে পাগলের ডাক্তারের কাছে চলে যাওয়ার মতো মানুষ তো তুই না। কিছু বলবো না, বুঝাবো না, যা করবো সব দেখতে পাবি। আর তোকে দেখানোর জন্যই তো ডাক্তারের কাছে নিয়ে যেতে যাচ্ছি। যা রেডি হয়ে যা, যা যা চট করে রেডি হয়। আমি শাড়িটা পরে ফেলি। কি রে? যা। একটু সাজুগুজুও করতে হবে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরি নন্দিনী, এভাবে হুট করে গিয়ে সবার সামনে আপনাকে বিব্রত করতে চাইনি। স্যার আসবো? আসো। স্যার আপনার কফি। মালিক। জি স্যার। এই ফাইলটা নন্দিনীকে দাও। জি স্যার। আপা, মাইন স্যার আপনাকে ফাইলটা পাঠাচ্ছেন, রেখে যাও। সরি নন্দিনী, এভাবে হুট করে গিয়ে সবার সামনে আপনাকে বিব্রত করতে চাইনি। ওই আঙ্কেলটা কত বোকা না? আঙ্কেলটা কি জানে না নানমুনির বার্থডে? নানমুনির জন্য গিফট না এনে তোমার জন্য
কুকুর এনেছে। কি ব্যাপার নন্দিনী, খুব খুশি মনে হচ্ছে? দেখুন না স্যার, মাহিন স্যারের কাণ্ড। কাল না বলে আমার বাড়িতে গেছে, এই জন্য সরি লিখে কার্ড পাঠিয়েছে। মাহিন কার্ড পাঠিয়েছে? তো আবার সরি লিখে? সত্যি অনেক বদলে গেছে মাহিন। অফিসের বাকিরা বদলে গেছে কিনা কে জানে। আমি কিন্তু একদম বদলাইনি স্যার। হ্যাঁ, আপনি তো বদলাননি। আচ্ছা, আপনি কি বরাবরই এরকম ছিলেন বলেন তো? সব সময় কি জানি, তবে শাহরিয়ার যখন আমার জীবনে ছিল তখন হয়তো খানিকটা অন্যরকম ছিলাম। নন্দিনী, আর দীপন কি তোমাকে কোনো ফাইল দিয়েছে? না। আচ্ছা, আপনার মামি কেমন আছেন? মামি ভালো আছে। আর অর্ক? ও ভালোই আছে, কিন্তু ইদানিং দুষ্টুমিটা একটু বেশি করে। অর্কর বাবাকে খুব মিস করে, তাই না? তা তো একটু করে। আসলে ও তোর বাবাকে কখনো দেখেনি, এই জন্য হয়তো একটু বেশি মিস করে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ। পার্সোনাল? পার্সোনাল? আপনি আবার বিয়ে করেননি কেন? এই ব্যাপারটা নিয়ে আমি ওভাবে কখনো ভাবিনি। কেন ভাবেননি? বদলে যাওয়ার ভয়? হয়তো। থ্যাঙ্কস নন্দিনী। কাল আপনার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। কাল আপনার বাড়িতে না গেলে তো আপনার সিক্রেটটা জানতেই পারতাম না। সিক্রেট? আপনার গান। আপনি যেহেতু ভালো গান করেন সেটা জানা হতো না। যতটা বলছেন তত ভালো কিন্তু না। সত্যি অনেকদিন পরে এত ভালো গায়কই শুনলাম। বাহ, দারুণ। আর আমি তো রীতিমতো আপনার ফ্যান হয়ে গেছি, আপনার গানের ফ্যান। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুনছো? তোমার কয়েকটা সিগনেচার লাগবে। এনো ধরো। প্রথম পাতাতে কয়েকটা। হ্যাঁ, এখানে এখানে। আবার শেয়ার কিনছো নাকি? আচ্ছা, নিচে একটা, নিচে একদম নিচে। হ্যাঁ, এই জায়গায়, এই জায়গায়। এবার পাতাটা উল্টাও। ওইখানে একটা। আম্মা, আমরা একটু বের হচ্ছি। কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? এই কদিন আগেই তো ডাক্তারের কাছ থেকে চেক আপ করিয়ে এলে। না আম্মা, শরীর ঠিকই আছে। তাহলে আসলে আম্মা, অনেকদিন ধরে তো আমার একটা স্ট্রেস যাচ্ছে, আর আমি অনেক উল্টাপাল্টা কাজও করে ফেলছি। তাই শাহিনকে বললাম আমাকে একটা ভালো দেখে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। আচ্ছা, ঠিক আছে, যাও। জি আব্বা, আসি। আবার স্যার? আচ্ছা, তোমাকে না বলেছি যে আমাকে স্যার ডাকবে না, প্লিজ। আচ্ছা দেখো, এইখানে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানের পুরো রানডাউনটা আছে। এই যে এখানে, এটা একটা রাফ। আমাকে দেখানোর কি দরকার? আপনার অলরাউন্ডার নন্দিনী তো আছে। হ্যাঁ, তা তো আছে। দিন আছে বলে আমি নিশ্চিত। আমি জানি ও করলে খুব ভালো করবে, একটু অন্যরকম ভাবে করবে। ওর কাজের স্টাইলটা অন্যদের থেকে একটু আলাদা। আর নন্দিনীর প্রথমবার ইভেন্টের কথা মনে আছে? এত অল্প সময়ে দারুণ ভাবে গুছিয়ে কাজটা করেছে। ও মাই গড! অবশ্য এইবারও আমাদের হাতে সময় অনেক কম, এবারে একটু ঠিকঠাক ভাবে গুছিয়ে কাজগুলো করতে হবে।
আর যেটা নন্দিনী ছাড়া সম্ভব হবে না আমার মনে হচ্ছে। আর এবার ক্লায়েন্টরা সবাই আসবে, আসলে সবাই যাতে চমকে যায়, একদম একটা অন্যরকম ইউনিক একটা কিছু করতে হবে। অবশ্য গতবার তুমি যেটা করেছিলে সেটাও দুর্দান্ত হয়েছিল। এবার তুমি আর নন্দিনী একসাথে থাক। জানি কি করছো, এটা তো রানডাউনের পেপার, এইটাতে আঁকাবুকি করছো কেন? মাই গড। আচ্ছা তোমার মন কোথায় থাকে বলো তো? গান শেখায়। মানে? আমি আমার মতো কাজ করব, যদি আপনার পছন্দ না হয় আপনি অন্য কাউকে দিয়ে করাবেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্বাস করেন ডাক্তার সাহেব, আমার না কোনো দোষ নাই। আমাকে শুধু শুধু ওরা সবাই মিলে পাগল বলছে। থ্যাংক ইউ। দেখেন, আমি তো শুধু একটা ছেলে সন্তান চেয়েছি। বলেন, আমার তো একটা মেয়ে আছে, তাই না? আমি কি একটা ছেলে সন্তান চাইতে পারি না? সেটা কি আমার দোষ বলেন? ওরা শুধু শুধু আমাকে পাগল বলে। পাগল আসলে আমি না, পাগল হচ্ছে ও। আমি পাগল? পাগল নয় তো কি? তুমি পাগল, তোমার বাড়ি সবাই পাগল। আরে কি বলছো এসব? কি বলছি মানে? ঠিক কথাই বলছি। তুমি তো অবশ্যই পাগল। বাবা আমার সামনে এক ফোঁটা কথা বলার মুরত নেই। পাগল তো আমার সুস্থ আসছে। জানেন ডাক্তার সাহেব, আমাদের বাড়িতে না কারোর সাথে কারো মিল নাই। সবাই শুধু খালি ঝগড়া করে ঝগড়া করে ঝগড়া করে। আর আমার শাশুড়ি যাকে পছন্দ করে না, তার রুমে যে আমার শ্বশুর খালি কথা বলে, খালি বসে থাকে, খালি কথা বলে। আর উনি হয়েছেন একটা চিংড়ি। চিংড়ি? হ্যাঁ, চিংড়ি তো। চিংড়ি না তো কি? একটা মেরুদণ্ডহীন প্রাণী, নিজের অবস্থানের কোনো ঠিক ঠিকানা নাই। কি সব কথা বলা শুরু করলে তুমি? দেখেছেন ডাক্তার সাহেব, কত অল্পতে রেগে যায়। তাহলে বলেন আমি পাগল? আমি তো পাগল না, পাগল হচ্ছে ও, অল্পতে রেগে যায়। আপনি আর কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি বুঝতে পেরেছি সমস্যা আসলে উনার, উনার মানসিক সমস্যা। তাহলে ওনার চিকিৎসা করবেন না আপনি? তুমি একটু বাইরে যাও ডাক্তার সাহেব, ও একটু বাইরে যাও, আমি আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, ওনার চিকিৎসার দরকার। আপনি একটু বাইরে বসেন, আমি ওনাকে একটু আলাদাভাবে দেখি। হ্যাঁ সেটাই, হ্যাঁ ভালো করে দেখবেন কিন্তু। হ্যাঁ আপনি বসুন, বাইরে বসুন। বুবু, দুলাভাই কই? চিকিৎসা হচ্ছে, পাগলের চিকিৎসা। আমাকে পাগল বানাতে চেয়েছিল না, দিয়েছি। ওকে সহ ওর 14 গোষ্ঠীকে পাগল বানিয়ে দিয়ে এসেছি। এখন ওর চিকিৎসা হচ্ছে ভিতরে। আপনি ওই দিন যে নন্দিনীর ব্যাপারে বলছিলেন, মানে তাকে বিয়ের প্রসঙ্গে, আর মাহিও নিশ্চয়ই নন্দিনীকে এখন আর অতটা অপছন্দ করে না। ওদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে। তুই ঠিক কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পারছি। হ্যাঁ বলছিলাম আন্টি, আমি আসলে নন্দিনীকে বিয়ে করতে চাই। রাগলে না, রাগলে তোমাকে কি মনে হয় জানো? কি মনে হয় একেবারে একটা দরজাল